আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো যে বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়ে আলোকপাত করব, সেটা হচ্ছে যে কুফরি মরণবান এই নকশাটা আগুনে জ্বালানো মাত্র শত্রুর ছটফট করতে করতে মারা যাবে। নকশা আগুনে পোড়াবেন, সাথে সাথে শত্রুর ছটফট করতে করতে মারা যাবে। তার ভিতরে এমন অবস্থা হবে যা আপনি কল্পনা করতে পারবে না। কুকুর কামড়ালে যেমন ছটফট করতে করতে মানুষ লাস্ট মুহূর্তে মারা যায়, ঠিক একইরূপভাবে ধড়ফড় করতে করতে সে যেখানে যে অবস্থায় থাক না কেন, পৃথিবীর শেষ প্রান্তে থাকলে ওখানে মারা যাবে। তো এটা তৎক্ষণাৎ কাজ, তৎক্ষণাৎ কুফুরি কাজ, এটা সম্পূর্ণরূপে কুফুরি একটি কাজ। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, কিভাবে কাজ করবেন না করবেন A to Z বুঝিয়ে দিব। আমার মতো করে কেউ বুঝিয়ে দেয় না ইউটিউব জগতে। তো অবশ্যই পুরো ভিডিও দেখবেন। যারা ভিডিও টেনে দেখেন তাদেরকে এখনই বলে দিই, ভিডিও থেকে বের হয়ে চলে যান, কারণ ভিডিও টেনে দেখলে ভাই বুঝতে পারবেন না। আর এগুলো তন্ত্র মন্ত্র জগতের যত ভিডিওগুলো আছে, একটু 19-20 করলে হিতে বিপরীত হয়ে যাবে, কাজ হবে না। অতএব পুরো ভিডিও দেখবেন, জানবেন, শুনবেন, বুঝবেন, তারপরে না কাজ করবেন আপনি। তো শত্রু অনেক বেড়ে যাওয়ার কারণে আপনার জীবনে চলার পথে যেমন বন্ধুত্বের তৈরি হয়, সেরকম শত্রুত্ব তৈরি হয়ে থাকে। তো শত্রুত্ব যখন তৈরি হয়ে যায়, তখন তাকে না মারা পর্যন্ত তাকে আর আটকানো যায় না। তো শত্রুতা এমন পর্যায়ে চলে যায়, দেওয়ালে পিঠ থেকে যায়। শত্রু বেঁচে থাকলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যায়। তো এমন অবস্থায় আপনি এই মরণ বাণটি প্রয়োগ করবেন। তো কোনো ভালো মানুষের উপর প্রয়োগ করতে যাবেন না, এতে করে কাজ হবে না। যে আপনার শত্রু, যে আপনার ক্ষতি করে, ঠিক এমন ব্যক্তিকে আপনি মরণবাণটি প্রয়োগ করবেন, 100% সফলতা অর্জন করতে পারবেন। এটা আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম, আমি সিদ্ধতান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম, এটা 100% সফলতা অর্জন করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দেওয়া অল নোটিফিকেশন অন করবেন। তাহলে প্রতিটি ভিডিও আমার দেখতে পারবেন সবার আগে। তো আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও আপনাদের মাঝে উপস্থাপিত করি, নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, এই কাজটি করতে গেলে আপনাকে যেটা করতে হবে, সাদা কাগজ সংগ্রহ করতে হবে। সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা লিখতে হবে। একটা স্কেল সংগ্রহ করবেন, স্কেল দিয়ে দাগ টেনে, কষি টেনে, যেভাবে আছে ঠিক একইরূপভাবে আপনাকে দাগটা কমপ্লিট করে কষি টেনে আপনাকে নকশাটা অঙ্কন করতে হবে। যে কাগজের উপরে নকশা লিখবেন, কাগজটাতে কোনো প্রকার নোংরা আবর্জনা যেন না ভরে থাকে। ফ্রেশ চকচক কাগজের উপরে, পবিত্র কাগজের উপরে আপনাকে নকশা লিখতে হবে। এগুলো যদি ভুল করেন, একটু 19-20 করেন, সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না, আগেই বলে দিলাম। তো যাই হোক, এইসব ছোটোখাটো বিষয় কখনোই মিস করবেন না। তো যখন নকশা লিখবেন, দিনটা যে কোনো দিন হতে পারে, এটার কোনো নির্ধারিত দিন নাই, তবে রাতে অঙ্কন করবেন নকশাটা। রাত 10টার পর যে কোনো টাইমে আপনি গভীর রাতে অঙ্কন করবেন। যখন অঙ্কন করবেন তখন আশেপাশে যেন কেউ না থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। আর নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলা যাবে না। নকশা লেখা অবস্থায় কোনো প্রকার কথা বলা যাবে না। যদি কথা বলেন, কাজ করবে না নকশা। সম্পূর্ণ মনস্থির, ধ্যান, জ্ঞান সব কিছু নকশার মধ্যে পেশ করতে হবে। এক ধ্যানে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন। নকশা লিখতে বেশি সময় লাগাবেন না, যত সময় বেশি লাগাবেন তত কাজ না হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। যত দ্রুত নকশা অঙ্কন করবেন, নকশা লিখবেন যত দ্রুত, তত দ্রুত আপনার কাজ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই নকশাটা মূলত জিনের মাধ্যমে কাজ হয়ে থাকে। এই নকশা দিয়ে যখন আপনি সঠিক নিয়মে কাজ করবেন, নকশা আগুনে পোড়াবেন, তখন এই নকশার পিছনে যে জিনটা থাকে, ওই জিনটা চলে যাবে আপনার শত্রুর কাছে, এবং আপনার শত্রুকে না মারা পর্যন্ত সে ফেরত আসবে না। আর যখন আপনি ভুল নিয়মে কাজ করবেন, ভুলভাবে কাজ করবেন, তখন ওই জিনটা কনফিউজড হয়ে যাবে এবং বুঝতে পারবে না কাকে মারতে হবে। তখন যে নকশা দিয়ে কাজ করবে তাকে উল্টা মেরে দিতে পারে, অর্থাৎ আপনার ক্ষতি হয়ে যেতে পারে। অতএব সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করবেন, কোনো রিস্ক ছাড়াই শত্রু মারা যাবে। যখনই ভুল ভ্রান্তি করতে যাবেন, তখন আপনার নিজেরই সমস্যা হওয়ার সম্ভাবনা রয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আপনারা স্কেল দিয়ে দাগ টেনে, কুশি টেনে, সুন্দর করে সোজাভাবে কোনো প্রকার তেড়া বেঁকা না করে সুন্দর করে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা লিখবেন। জাফরান কালি পেলেন, না পেলে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা সাদা কাগজের উপরে এক ধ্যানে এক মানুষকে সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবেন। 5 থেকে 10 মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা লিখতে হবে। তো যখন নকশা কমপ্লিট হবে, নকশার নিচে আপনাকে নাম বসিয়ে দিতে হবে।
তো আপনি অনেকে আছেন যারা বলেন যে বাবার নাম জানি না, মায়ের নাম জানি, সেক্ষেত্রে হবে কি না? হ্যাঁ বন্ধুরা, এই নকশাটাতে বাবা মা যে কোনো একজনের নাম জানলেই হবে, অন্যান্য নকশায় হয় না, এই নকশাতে হবে। প্রথমে দিবেন আপনি শুরুতে শত্রুর নাম, তার নিচে দিবেন শত্রুর পিতার নাম। প্রথমে শত্রুর নাম, তার নিচে শত্রুর পিতার নাম। পিতার নাম না জানলে শত্রুর নামের নিচে মায়ের নাম দিয়ে দিবেন। দেওয়ার পর সুন্দর করে সম্পূর্ণ নকশাটি কমপ্লিট করবেন। কমপ্লিট করা হয়ে গেলে আপনাকে নকশাটা জাগ্রত করে ফেলতে হবে। জাগ্রত করার মন্ত্র ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, ওই মন্ত্রটা পড়ে নকশায় ফু দিলে নকশা জাগ্রত হয়ে যাবে। সাথে সাথে আপনি নকশা আগুনে পোড়ায় ফেলবেন, আপনার কাজ শেষ, শত্রু মারা যাবে। আর যারা নকশা জাগ্রত করা মন্ত্র খুঁজে পান না, ইউটিউবে সার্চ দেন কীভাবে নকশা জাগ্রত করতে হয় বা মন্ত্র জাগ্রত করতে হয়, আপনি মন্ত্র পেয়ে যাবেন। ওই মন্ত্র অনুযায়ী পড়বেন, পড়ে নকশায় ফু দেবেন, ছোট্ট একটি মন্ত্র, ফু দিলে নকশা জাগ্রত হয়ে যাবে এবং কাজ করে ফেলবেন। তো মূলত এভাবেই কাজ করতে হবে এটা। আর যারা নকশা জাগ্রত না করেন তারা আজীবনও হাজারটা কাজ করেন, সফলতা অর্জন করতে পারবেন না, বা অনুমতি না নিলে সফলতা অর্জন করতে পারবেন না। মানুষের কাজ না হওয়ার পিছনে এগুলো মূলত বিশাল একটা কারণ। আর অনেক মানুষ বোঝে না, যার কারণে হাজার হাজার কাজ করেছেন, সফলতা অর্জন করতে পারেননি। তো এইভাবেই এই সমস্যার জন্য হয় না। তো যারা অনুমতি নেবেন আমার থেকে, চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখে দিয়ে যাবেন, অনুমতি পেয়ে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করবেন না, অনুমতি পাবেন না। কমেন্টে নাম লিখবেন না, অনুমতি পাবেন না। অবশ্যই দুইটা কাজ করতে হবে, অনুমতি পেয়ে যাবেন। স্ক্রিনের যে নম্বর, এটা আমার ইমো নম্বর, যে কোনো ব্যক্তিগত কাজ বা সমস্যার জন্য যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।